বিসমিল্লাহির রহমানির রহিম। বের হচ্ছি জীবনের তাগিদে ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ। হলো কি আমাদের লেখা তো এটা বাসার গেট হয় নাই তো যাই হোক মনে করে যে মাশাআল্লাহ একদম পবিত্র কোরআনে লুকানো 17টি অলৌকিক রহস্য উন্মোচন করল নাসা। প্রিয় দর্শক, কোরআনে বর্ণিত এই 17টি রহস্য জানার পরে আপনার মনে হবে এ তো অসম্ভব, কিন্তু সত্যি কথা বলতে কি অসম্ভবকে এই পৃথিবীর বুকে সম্ভব করার ক্ষমতা শুধুমাত্র একটা বইয়ের আছে, সেটা হচ্ছে আল কোরআন, আল্লাহর বাণী। সর্বপ্রথম রহস্য হচ্ছে, খুব সম্প্রতি নাসা এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যেটি একই সাথে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। তাই এই গ্রহে আপনি একটি নয় বরং দুইটি সূর্যোদয় এবং দুইটি সূর্যাস্ত দেখতে পারবেন। অদ্ভুত এই গ্রহের নাম কেপলার 16b। 2011 সালের 15 সেপ্টেম্বর নাসা এই গ্রহটিকে আবিষ্কার করেছিল এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রহটি সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আল মাআরিজের 40 নম্বর আয়াতে 1400 বছর পূর্বেই উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি শপথ করছি উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের রবের, অবশ্যই আমি সকল কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এখানে উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এমনও গ্রহ রয়েছে যেখানে দুটি সূর্যের উদয় হয় এবং দুটি সূর্যই আবার অস্ত যায়। কোরআনে সূর্য সম্পর্কিত এইসব তথ্য খুব আশ্চর্যজনক। প্রিয় দর্শক, আমাদের এই আকাশের যে সূর্য, এই সূর্যটার 90% হাইড্রোজেন গ্যাস এবং 8% হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। পর্যায় সরণিতে মানে রসায়ন বিজ্ঞানের পর্যায় সরণিতে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, আমরা জানি। আরবি হা হরফের সাথে এইচ অক্ষরের মিল রয়েছে। পবিত্র কোরআনে সূরা আশ-শামস নামে একটি সূরা রয়েছে। শামস শব্দের অর্থ সূর্য, মানে কোরআনে সূর্য নামে একটা সূরা আছে। এই সূর্য নামের পুরো সূরায় মোট 15টি আয়াত রয়েছে এবং প্রতিটি আয়াত হা হরফ দিয়ে শেষ হয়েছে। আরবি এই হা হরফটা পর্যায় সরণিতে হাইড্রোজেনের এইচকে রিপ্রেজেন্ট করে, যেটা হাইড্রোজেনকে নির্দেশ করে। এই সূরাটি কোরআনের 91 নম্বর সূরা এবং আপনি জেনে অবাক হবেন যে এই মহাবিশ্ব সৃষ্টির ঠিক 91 মিলিয়ন বছর পরে সূর্য গঠিত হয়েছিল। আর তাই তো পবিত্র কোরআনে সূরা শামস বা সূর্যের নামে যে সূরাটি রয়েছে সেটিও 91তম সূরা এবং পৃথিবী আর সূর্যের মধ্যকার দূরত্বও কিন্তু 91 মিলিয়ন মাইল। শুধু তাই নয়, আরেকটা রহস্য আছে। পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার এবং এই সূরায় মোট আয়াত সংখ্যাও 15টি, মানে কোরআনে সূর্য নামে যে সূরাটা আছে সেটার আয়াত সংখ্যাও 15টি। একইভাবে সূর্যের কেন্দ্রের তাপমাত্রাও 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য নামের এই সূরায় মোট আয়াতের সংখ্যাও ঠিক ততগুলো, অর্থাৎ 15। খুব আশ্চর্যজনক।
প্রিয় দর্শক, এই পুরো ব্যাপারটাই অলৌকিক এবং আশ্চর্যজনক, যা নাসার বিজ্ঞানীদেরকে অবাক করেছে। 1915 সালে জগৎ বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত থিওরি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বের সাহায্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে স্থান কালকে বাঁকানো সম্ভব, অর্থাৎ স্পেস বাঁকতে পারে। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন আসমান সমূহকে বাঁকিয়ে ফেলবো বা গুটিয়ে ফেলবো, যেভাবে গোটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম ঠিক সেভাবেই সব কিছু পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি, আর আমি তা পালন করবই। এই আয়াতের অর্থ হচ্ছে, কোনো লিখিত কাগজকে বিষয়বস্তু সহ যেভাবে গোটানো হয়, আকাশমণ্ডলীকেও ঠিক একইভাবে গোটানো হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সপ্ত আকাশকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্ট বস্তু সহ এবং সপ্ত পৃথিবীকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্ট বস্তু সহ গুটিয়ে একত্রিত করে দেবেন। সবগুলো মিলে আল্লাহ তাআলার হাতে একটা ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ হবে। আল্লাহ প্রিয় দর্শক, 2006 সাল পর্যন্ত মানুষ বিশ্বাস করত যে কেবলমাত্র বৃদ্ধ বয়সেই মানুষের চুল সাদা হয়ে থাকে। কিন্তু পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছিল যে একজন মানুষের চুল শক বা তীব্র মানসিক আঘাতপ্রাপ্ত হলে সাদা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে একই কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতএব যদি তোমরা কুফরি করো তবে সেদিন কি করবে, আত্মরক্ষা কিভাবে করবে, যে দিনটির ভীষণতা ও ভয়াবহতা একটা ছোট বালককে বৃদ্ধ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, মানে ভয়াবহ পরিস্থিতিতে মানসিক যন্ত্রণায় যে মানুষের চুল পেকে বৃদ্ধের মতো হয়ে যায়, এটা কোরআন 1400 বছর আগে বলেছে। বিজ্ঞান তা 2006 সালে জানতে পেরেছে। দর্শক, তাছাড়া এই রহস্যটাও খুব আশ্চর্যজনক যে মহাকাশচারীরা যখন রকেটে চড়ে মহাকাশে যায়, তখন মহাকাশের শূন্যতা তাদের চোখের দৃষ্টিকে ঝাপসা করে দেয়। ফলে তারা মহাকাশের গভীরতা অনুমান করতে পারে না। অর্থাৎ আমাদের এই মহাকাশ অনেক নভোচারীর চোখকে প্রভাবিত করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হিজর এর 14 এবং 15 নম্বর আয়াতে এই কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দেই, অতঃপর তারা তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে, নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আল্লাহু আকবার। 1400 বছর আগে আল্লাহ বলেছেন মহাকাশে গেলে তোমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, অথচ বিজ্ঞান কয়েক বছর পূর্বেই গবেষণা করে দেখেছে যে নভোচারীরা মহাকাশে যাওয়ার পর আকাশের দিকে ঠিকভাবে তাকাতে পারে না, চোখ ঝাপসা হয়ে যায়। দর্শক, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মৃত্যুর পর মানুষের হাড় এটা কিন্তু অনেক সময় পাথর ও লোহাতেও পরিণত হতে পারে। মানে আমরা যে মরে যাওয়ার পরে মাটিতে কবর দেওয়া হয়, মাংস তো খুব দ্রুত গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু অনেক মানুষ আছে যাদের হাড় লোহা বা পাথর পর্যন্ত হয়ে যেতে পারে। তো এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে কয়েক বছর পূর্বে। এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রিরিটাইজড ফসিল, যা 1400 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইসরা এর 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে, যখন আমাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং আমরা হাড্ডিতে পরিণত হব, তখন কি আমরা আবারও নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব? এ কি সম্ভব? আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও। অর্থাৎ যদি তোমরা পাথর ও লোহাও হয়ে যাও, তারপরেও তোমরা আল্লাহর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেনই। কোরআনের এই আয়াতটি বলে দিচ্ছে পাথর এবং লোহাতে পরিণত হতে পারে মানুষের দেহের কিছু অংশ, যেটা খুব সম্প্রতি প্রিরিটাইজ ফসিল গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে হ্যাঁ, মানুষের হাড়, মাথার খুলি পাথর বা লোহা হয়ে যেতে পারে। দর্শক, আপনি এটা জানলে অবাক হবেন যে স্ত্রী মাকড়সারা তাদের বাচ্চাদের জন্মের পর
পুরুষ মাকড়সাকে মানে তার সঙ্গীকে মেরে ফেলে। এটা প্রকৃতির একটা রীতি। এবং কিছু সময় পর যখন বাচ্চারা বড় হয়, ওই বাচ্চারা আবার তাদের মাকে মেরে ফেলে। অর্থাৎ মাকড়সাদের পারিবারিক জীবন খুবই দুর্বল এবং এই পারিবারিক অবস্থাটা অত্যন্ত খারাপ। এই মাকড়সার পারিবারিক বন্ধন বা ঘরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ঘর। কোরআনের সূরা আল আনকাবুতের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী বানিয়েছে বা অন্য কারোর সাহায্যের প্রার্থনা করেছে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো যে ঘর তৈরি করেছে। আর অবশ্যই সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আফসোস যদি তারা জানত। কোরআন ১৪০০ বছর আগে কথা বলেছে, অথচ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিজ্ঞান কিছুদিন আগে এই সকল তথ্য আবিষ্কার করেছে যে হ্যাঁ, আসলেই মাকড়সা যেভাবে গড়ে দিয়ে সন্তানদেরকে লালন পালন করে বড় করার পরে সেই মা মাকড়সাকে তার সন্তানরা হত্যা করে ফেলে, ঠিক একইভাবে যারা এই দুনিয়াতে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চায়, যাকে গুরু মানে, যাকে তারা অভিভাবক মানে, সেই অভিভাবকই এক পর্যায়ে ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু আল্লাহর সত্তা। আল্লাহ ব্যতীত যে কোনো অভিভাবক সবচেয়ে দুর্বল এবং শেষ পর্যন্ত তাদের সাথে প্রতারণা হবে, যেভাবে স্ত্রী মাকড়সার সাথে তার সন্তানেরা প্রতারণা